আপনারা কেমন আছেন সবাই? আজকে হোমোফোন নিয়ে আমরা আলোচনা করব। হোমোফোন নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি। তো হোমোফোনের মতো এরকম 7টা কনফিউজিং ওয়ার্ড আছে ইংরেজিতে, তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে দেখেন হোমোফোন। হোমোফোন যেসব শব্দের উচ্চারণ এক কিন্তু বানান ও অর্থ ভিন্ন সেগুলোকে হোমোফোন বলে। মানে শোনার একই রকম কিন্তু মানে ও বানান আলাদা। উচ্চারণ যেমন সি সমুদ্র লেখা, উচ্চারণ এক কিন্তু বানান আর অর্থ আলাদা। তারপরে যেটা আছে হোমোনমস। হোমোনমস কাকে বলে? যেসব শব্দের উচ্চারণ ও বানান একই কিন্তু অর্থ ভিন্ন সেগুলোকে হোমোনমস বলে। মানে একই শব্দের একাধিক সম্পূর্ণ আলাদা মানে থাকতে পারে। যেমন ভ্যাট, একই শব্দ, এক ভ্যাট অর্থ বল, খেলার ভ্যাট, আরেক ভ্যাট অর্থ বাদুড়। আবার ব্যাংক অর্থ নদীর পার, আবার ব্যাংক অর্থ টাকা রাখার জায়গা। এটা হলো হোমোনমস। তারপরে যেটা আছে হোমোগ্রাফ। হোমোগ্রাফ কি? যেসব শব্দের বানান এক কিন্তু উচ্চারণ ও অর্থ ভিন্ন সেগুলো হোমোগ্রাফ। উদাহরণ যেমন লিট নেতৃত্ব দেওয়া, লিট অর্থ ধাতু, বানান এক কিন্তু উচ্চারণ আর অর্থ আলাদা, এগুলাকে বলা হয় হোমোগ্রাফ। তারপরে দেখেন যেটা আছে হেটেরোনিমস। হেটেরোনিমস হলো হোমোগ্রাফ এর একটি বিশেষ ধরন যেখানে বানান একই কিন্তু উচ্চারণ ও অর্থ দুটি ভিন্ন। যেমন টিয়ার এর অর্থ চোখের জল, আর টিয়ার অর্থ ছিঁড়ে ফেলা। উচ্চারণ আলাদা, বানান আপনার উচ্চারণ ও অর্থ দুটি ভিন্ন কিন্তু বানান একই, এটাকে বলা হয় হেটেরোনিমস। তারপরে যেটা আছে পলিসেমি। একটি শব্দের একাধিক সম্পর্কিত অর্থ থাকলে তাকে পলিসেমি বলে। হোমোনমস থেকে পার্থক্য হলো এখানে অর্থগুলো একে অপরের সাথে কিছু সম্পর্কিত। উদাহরণ হেড অর্থ মানুষের মাথা, দলের প্রধান বা মানুষের মাথা, ফুট এক জায়গায় পায়ের পা, আরেক জায়গায় পাহাড়ের নিচের অংশ। মানে আপনার এখানে উচ্চারণ কিন্তু একই শব্দ কিন্তু অর্থ দুইটা। মাউথ অর্থ মুখ, আবার নদীর মুখ। তারপরে যেটা আছে সিনোনিয়াম অর্থ আপনারা জানেন সমার্থক শব্দ। এই যেসব শব্দের অর্থ প্রায় একই কিন্তু বানানো উচ্চারণ আলাদা সেগুলিকে সিনোনিয়াম বলে। বিগ অর্থ বড়, লার্জ অর্থ বড়, এটা পারবে না। একটা আছে অ্যান্টোনিয়াম অর্থ বিপরীত শব্দ। যেসব শব্দের অর্থ পরস্পর বিপরীত